হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তা আগের পর্বতে তোমরা দেখলে যে আমার ছাদের উপর ট্যাঙ্কি বসানোর জন্য রাজমিস্ত্রি কাজ করছিল, মানে ট্যাঙ্কি স্ল্যাবটা করার জন্য। তাই এটা হলো আমাদের দ্বিতীয় পার্ট, মানে ভিডিওর। তো আজকে দেখো ট্যাঙ্কি বসানোর জন্য মিস্ত্রি চলেও এসেছে। আর মিস্ত্রি পাইপলাইনের কাজের জন্য যেসব জিনিসপত্রগুলো লাগে সেগুলো সব এই দেখো এখানে সব সাজিয়ে সাজিয়ে মিস্ত্রি গুনে গুনে রেখে দিয়েছে। আর এই দেখো এখানে পাইপও নিয়ে চলে এসেছে। আর আমি দেখো ইট বালি সিমেন্টও এখানে সব পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাই এটা হচ্ছে ট্যাঙ্কি ঢাকনাগুলো এখন এইরকম ডিজাইনেই করেছে। তা ঢাকনাগুলো খুব সুন্দর হয়েছে। আগে যেমন একঢালা ঢাকনা ছিল, সেই ঢাকনার উপরে যেমন কোনো কিছু আটকে তারপর ইট মিট দেওয়া হতো। আর এইটা হলো আমার বেসিন। দেখো বেসিনটা আমার মেয়ে পছন্দ করেছে, বেসিনটা খুব সুন্দর হয়েছে। মানে বেসিনগুলো এত সুন্দর সুন্দর, এর থেকেও আর একটা বেসিনও ছিল, সেটাও খুব সুন্দর, কিন্তু সেটা আমরা যেদিন দেখে এসেছিলাম পরের দিন সেটা বিক্রিও হয়ে গেছিলো। তাই দেখো এখন সঞ্জু এখন সেই পাইপের লোহার যে পাইপটা যেটা দিয়ে মানে ট্যাঙ্কি ফুটো করবে সেইটা এখন গ্যাসে নিয়ে এসে গ্যাসের মধ্যে দিয়ে সেইটাকে গরম করছে, মানে এইটাকে তাতিয়ে ওই ট্যাঙ্কির ওখানটায় ধরলে তবে জিনিসটা গোল হবে। আর এই দেখো মিস্ত্রি মানে আমাদের বাপ্পাদা এখন ছাদের উপর উঠে পড়ে এই দেখো ট্যাঙ্কির পাইপ টাইপ সব করছে। আর যেহেতু আমাদের উপরে সিঁড়ি করা নেই সেই জন্য মই দিয়েই উঠেছি। আমি উঠে আমার মেয়ে দেখতে পাচ্ছিল না, বললো মা আমাকে ভিডিওটা করে দেখো কী করে পাইপ লাইন লাগাচ্ছে করছে। যেহেতু মই দিয়ে আমারই উঠতে ভয় লাগছিলো, কারণ মইয়ের কোয়াগুলো রাজমিস্ত্রি খুব বড় বড় করে বেঁধেছিল, সেই জন্য আমিও একটু কষ্ট করেই উঠলাম। আমি আর আমার দিদির মেয়ে উঠে দুইজনে মিলে দেখছিলাম। আর ছাদে এত রোদ্দুর, মানে রোদ্দুরে থাকাই যাচ্ছিল না। আর এই দেখো এইখানে দেখো মোটর এখন বের করছে, মানে প্যাকেট থেকে, মানে বক্স থেকে বার করছে। আর এইটা হচ্ছে আমাদের মোটর। তাই দেখা এখানে বসে পড়েছে বাপ্পাদা। তাই ওইখানে বসে বসে এখন মোটর বসবে সেই জন্য সিঁড়ির ওই যে বাথরুমের কাছে ওইখানটাই এখন মানে দেয়াল কাটা হচ্ছে, কেটে ওখানটাই বসানো হবে। তো দেয়াল কাটা হচ্ছে আর দেয়ালে ডিল মিস্ত্রি দিয়ে সেই ডিল করে মানে ফুটো করছে। আর দেখো ঘরে মানে সারা ঘর ধুলোতে মানে অন্ধকার হয়ে গেছে। তাই কিছু করার নেই, যেহেতু এখানটাই বেসিনটা বসবে সেই জন্য এখানটাই, আর মোটরটাও এখানেই বসবে সেই জন্য দেয়াল তো কাটতেই হবে। তা দেয়াল কাটছে, সেই জন্য মিস্ত্রি বললো বৌদি আপনি এখন রান্নাটা বন্ধ করেন। তো দেখো আমি আনন্দ করে যেখানটায় মোটর বসাবো ভেবেছিলাম সেখানটাই আর হয়নি, কারণ বাড়ির কিছু সমস্যার জন্য মানে অনেক কিছু প্রবলেম থাকে, সেই জন্য বসাতে পারিনি। সেই জন্য আমি আমার উঠোনের সামনেই এখানে কলের মিস্ত্রিরা এখানে বোরিং করছে। তো এখানে বোরিং করে এইখান থেকে কল বসিয়ে তারপরে আমাকে মোটরের ওখানে পয়েন্টটা ঠিক করতে হবে। তা সেই জন্য বোরিংয়ের মিস্ত্রিরা আবার চলে আসলো। আর এই দেখো এখানে আমার যে ফুল গাছ আছে, জবা ফুল গাছ, সেইখানেই বোরিংটা করা হচ্ছে, কারণ আমার উঠোনের জায়গাটা খুব শর্ট। সেই জন্য মিস্ত্রি বললো বৌদি আপনি এখানে করে নেন, এখানে করলে আপনার সুবিধা হবে। কেননা সারা ছাদে যেহেতু পাইপটাই বসিয়ে, আর দেখতে পাচ্ছ ওখানটায় যে মানে ফুটোটা করা হয়েছিল সেটাও অনেকটা মানে দেয়ালটাকে চটিয়ে দেয়ালটাকে ভেঙে ওখানটার জায়গাটা আমার একটু খাম হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, কেননা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এটা হয়তো আমার জন্য হয়তো ভালো, এখন যেখানে আমি মোটরটা বসাচ্ছি বা ডিল করে সেইখানটাই হয়তো আমার কিছু ভালোর জন্যই হচ্ছে, যা কিছু হয় ভালোর জন্য হয়। তা মিস্ত্রি দেখো এখন কাজ টাজ করে মিস্ত্রিরা সব বাড়ি চলে গেছে। আর ঘরদূর যেহেতু বিশাল নোংরা ছিল, ধুলো আর ময়লা, সেই জন্য ঝাঁটপাট দিয়ে তারপরে ঘর মুছছি, মানে ঘরদূর পরিষ্কার করে। আমার মানে মিস্ত্রি লেগে থেকে 3-4 দিন ধরে বিকেল 4-5টা বেজে যাচ্ছে, যে ঘরদূর পরিষ্কার করে স্নান করতে করতে মানে সন্ধে লেগে যাচ্ছে। কিছু করার নেই, যেহেতু আমি আর আমার দিদি মেয়ে দুজনে মিলেই করেছি, মানে প্রচুর খাটনি বেড়ে যাচ্ছে।